আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি পুরো দেখার জন্য। আপনাদেরকে আমরা যে গাছের চারাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মূলত টক আমলকি। আমরা জানি যে আসলে এটা একটা আমাদের দেশের পরিচিত একটা গাছ। আমলকি কিন্তু হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল। আমরা এটা ছোটোবেলা থেকে বা আমাদের দেশে হুরহামেশায় আমরা এটার সাথে এই ফলটার সাথে পরিচিত। টক আমলকিটা এতটাই উপকৃত যে আমাদের মুখের রুচিটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যদি নিয়মিত যদি এই আমলকিটা খাই তাহলে সেখানে কিন্তু সেটার মাধ্যমে আমাদের মুখের যে রুচিটা এটা কিন্তু ফিরে আসে। অর্থাৎ এটা আমরা অন কাইন্ড অফ বলতে পারি যে এটা একটা মেডিসিনাল প্লান্ট বা ঔষধি গাছও আমরা বলতে পারি ফলের পাশাপাশি। তো এটার বিভিন্ন উপকারিতা রয়েছে আমলকির। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের বাসা বাড়িতে ছাদ বাগানে কিংবা মাঠ বাগানে একটা দুটা গাছ কিন্তু আপনারা এটা রাখতে পারেন। এই আমলকি কিন্তু মানে অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় একটি ফল, যেটা এখন বিলুপ্তির পথে প্রায়। এটার তেমন কোনো পরিচর্যা করতে হয় না, এটা আপনারা জানেন। আর একে তো আমাদের এগুলো যেহেতু কলমের চারা, খুব দ্রুত সময়ের মধ্যেই এই গাছগুলোতে কিন্তু আমলকি চলে আসবে। এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন। তো এছাড়া বিভিন্ন সাইজের রয়েছে। আমরা আপনাদেরকে যে আমলকি গাছের চারাগুলো দিব এগুলোর হাইট থাকবে মিনিমাম 3 থেকে 4 ফিটের মধ্যে। এগুলো লাগানোর 1 বছরের মধ্যেই ইনশাল্লাহ গাছে কিন্তু আমলকি চলে আসবে। আর এটা আপনারা লাগানোর সময় যদি জৈব সার দিয়ে লাগান, আমাদের দেশে বিভিন্ন ধরনের জৈব সার রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, কেঁচো কম্পোস্ট রয়েছে, অথবা আপনারা চাইলে শুধু গরুর বা যে শুকনো গোবর রয়েছে এটাও যদি মাটির সাথে ভালোভাবে মিক্স করে দিয়ে আপনারা যদি লাগান তাহলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে। আর এছাড়া প্রতি বছরে যদি আপনারা কিছু জৈব সার দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা দিতেই পারেন, কারণ হচ্ছে জৈব সার দিলে সেই গাছের গ্রোথটা ভালো থাকে। আর আরেকটা যে কাজটি আপনারা করবেন, অবশ্যই করবেন, সেটা হচ্ছে প্রত্যেক বছরেই, বিশেষ করে যখন আমলকি আপনারা হারভেস্ট করবেন বা আমলকিগুলো পাড়বেন গাছ থেকে, তারপর আপনারা এই যে ডালপালাগুলো ছেটে দিবেন, যেটাকে আমরা প্রুনিং বলি। এবং এই প্রুনিংয়ের উপরে যদি আপনারা গুরুত্ব দেন তাহলে কিন্তু হচ্ছে সেই গাছের কিন্তু গ্রোথ ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে যত বেশি শাখা হবে তত বেশি কিন্তু হচ্ছে সেই গাছে আমলকি আসবে। তো এতক্ষণ আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখলেন। সেই সাথে আপনারা যারা এই টক আমলকি গাছের কলমের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন। পরিশেষে বলবো, গাছ লাগান, পরিবেশ বাঁচান।